গোটা ধূপগুড়িকে থাকতে হবে। যে বাঁধ যদি ওইটা নষ্ট হয়ে যায় ধূপগুড়ি বাঁচবে না, ধূপগুড়ি বাঁচবে না। বাঁচানোর জন্য ধূপগুড়ি বিডিওর অফিসের সামনে বসতে হবে। হ্যাঁ ঠিক। আমাদেরকে নিয়ে যান, 4-5 জন নিয়ে যান, আমরা যাবো। দেখি কি বলে। সময় দেন, সেই সময় চলে গেলে সবাই মিলে ধরবো। মিসিং তালিকা তো তৈরি করেছিল আপনারা আলাদা। আমরা একটা ফর্ম দিয়ে যাবো একটু পরে, সেই ফর্মে সব লেখা আছে, হাঁস, মুরগি, ঠিক আছে, ছাগল। ফর্মটা ফিল আপ করো, ফিল আপ করে কোথায় দিব? তোমার আমাদের কাছে জমা দিলে, অঞ্চলে জমা দিলে হবে। আপনাদের কাছেই সব থাকবে। মানুষ খুব অসহায়। জয়েন্ট ভিডিও একবার এসেছিলেন, ভিডিও আসেননি। বাচ্চারা সব অসুস্থ হয়ে পড়ছে, জিনিসপত্র সহ নিজেদের বাড়ি ঘর জমি বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে। এখনো পর্যন্ত সরকারিভাবে কবে তাদের বাড়ি তৈরি হবে, কবে কি নিরাপদ হবে, কবে এইখানটা পুনর্বাসনের ফিরে বসবাস করার মতো হবে, এখনো কোনো প্ল্যানিং নেই। এখন ত্রাণের ব্যবস্থা করছে, কিন্তু এখন থেকে সরকারকে পরিকল্পনা করতে হবে, নইলে এদের বাড়ি ঘর দোর, এমনিতেই তো গরিব লোক, খাটে তবে খায়। দেখতে পেলেন যে বিপজ্জনকভাবে রেল লাইনের মাঝে রয়েছে তাঁবু খাটিয়ে, তো সরকার থেকে তখন তাহলে আমি দেখতে পাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন, সরকার দেখতে পাচ্ছে না। বাঁধের জন্য কি জানালো ওনারা? ওরা তো যা জানালেন আপনারা তো শুনলেন, আমাদেরকে এইটা শুনতে হবে যে ভিডিও কি বলছেন। 90টা পরিবার আছে, রেল হোক, বিএসএনএল হোক, যার হোক, রাজ্য সরকার তো আছে নাকি, না ভিডিও তো আছে। তাহলে আমার এখানকার আমরা যারা ভোটার, আমি তো সব ভিডিওর আন্ডারে, তাহলে ভিডিও কি করবেটা কি? আমি রেলের সঙ্গে কথা বলবো না, ভিডিও রেলের সাথে কথা বলবে। কে বলবে তাকে? তাহলে ভিডিও বলে দিক যে আমি জানি না ভাই, তোমরা নিজেরা বুঝে করো, সেটা বলে দিক ভিডিও। দেখা গেল একটাবারও বলছি না যে বিক্ষোভ লড়াই, আমরা এসব বলছি না, কিন্তু মানবিক হতে হবে। ভিডিও সরকার প্রশাসন মানবিক নয়। কবে হয়েছে গো? আজ কি ভিডিওর একবারও সময় হলো না এখানে আসা, একটা ডাক্তার বসানোর সময় হলো না, গরুটা মরে পড়ে আছে সেই গরুটা সরানোর সময় হলো না। এর থেকে অমানবিক একটা সরকার আর কি হতে পারে? দিদি, এখানে মানুষ বলছে এখানে শুধু সরকারিভাবে প্লাস্টিক দেওয়া হয়েছে, তাছাড়া যা খাচ্ছে সব বিভিন্ন সংস্থা থেকে দিচ্ছে, সরকারিভাবে কোনো খাওয়া পাচ্ছে না। তাহলে মানুষের কথা ঠিক, তাহলে আমরা এতক্ষণ ধরে যা বললাম সেটা মানুষ সার্টিফাই করলো। দীর্ঘদিন যদি এমন চলতে থাকে, আগামীতে আপনাদের দলীয়ভাবে কি পদক্ষেপ নেবে? মানে সরকার ট্যাক্সের টাকা নেবে, সরকার পরিচালনা করবে, পঞ্চায়েতে ভোট লুট করবে, আর করতে হবে আমাদের। মানুষের জন্য মানুষ আন্দোলন করবে কি করবে না সেটা মানুষ ঠিক করবে। নিজের বাড়ি, নিজের জমি, নিজের ঘর ভাই কেউ বিনা লড়াইয়ে ছেড়ে দেবে না। তবে ওরা লড়াইয়ে থাকবে, ওরা মানে এই লড়াইটা ওদের নয়, এই লড়াইটা ওদের মানে আমাদের। আমরাও খুব দুর্গতিতে আছি। আমাদের এই যে বন্যা এলাকার কেউ আমার নাই, বাচ্চা কাচ্চা নিয়ে আমরা কিভাবে থাকবো, এটাই আমার এসে দাবি, যাতে রাস্তাটা আমাদের তাড়াতাড়ি হয়, তাড়াতাড়ি বাঁধা হয়। বাচ্চা কাচ্চা নিয়ে আমরা ওই যে লাইনের ধারে আসি, মশা টশা অনেক অত্যাচার, যে গুন্ডা আসতেছে এদিকে, তাও আমরা আসি। বাড়ি কি নেই? বাড়ি ঘর আমাদের নেই, এখন সব শেষ, জমি জায়গা যা আছে সব শেষ। আমরা কৃষক মানুষ, বাচ্চা কাচ্চা পড়াশোনা করতেছে, এখন বাচ্চা কাচ্চাকে কিভাবে পড়াশোনা করাবো? ভিডিও ডিএম কেউ আসছিল এখানে? ভিডিও একদিন আসছিল, জয়েন্ট ভিডিও একদিন আসছিল, আসার পরে মনে যে এখনো কোনো আর খোঁজ নেই। এই যে আসছে দেখে গেছে ওই অবধি। এই যে এত মন্ত্রী চারদিকে ঘুরছে, কোন মন্ত্রী আপনাদের দেখতে এই জায়গায় এসেছিল? না, মন্ত্রী আসলে কালকে ওই এক মন্ত্রী আসছিল, আসে দেখে চলে গেছে। মানে এই পর্যন্ত তো আসেনি কেউ? ফিল্ডে একদম পুরো ফিল্ডে দেখেনি, খালি ওই লাইনের ধারে ওখানে একটু দাঁড়াই চলে গেছে। আমরা একটা কথা বলবো সেটাও আমরা চাষ পাইলাম না। আস্তে আস্তে আসবে বলে সে একটার দিকে ওই সে আস্তে আস্তে একদম সন্ধ্যা হয়ে গেল, কিছু আর কথা বলার না, আসছে একটু দেখে চলে গেল কেন্দ্রীয় মন্ত্রী। এইটুকু। আর বলছি আজকে যে মীনাক্ষী মুখার্জি কোথায় কোথায় ঘুরছে? একদম আসলো, আর মন্ত্রী আসলো, আসার পরে আমরা ফিল্ডে নিয়ে আসলাম, ফিল্ডে নেওয়া আসার পরে আমরা ফিল্ড দেখাচ্ছি যে দেখুক, সে এখন সবকিছু আমরা বলি, তারপরে বলার পরে তার কাছে কি বললেন, কি অভিযোগ করলেন? বললাম আমাদের এইটাই যে আমাদের মেন আমাদের দাবি, আমাদের বার্তা করতে হবে, না হলে কেন আমরা বাস করতে পারবো না। উনি কি বলছে যে এখন ওরা দেখে গেল, তারপরে বলবে, তারপরে এখন ওরা কি হয় তা তো আমরা বলতেও না, সবাই তো এরকম করে বলেই যাচ্ছে। হ্যাঁ, তাই বললো যদি এখানে যদি না হয়, কেউ যদি না আসে, তাহলে আমরা সবাই মিলে তোমাদের পাশেও থাকবো, বিডিও অফিসে যাইতে হবে, বিডিও অফিসে গিয়ে আমরা চাবো, আমাদের দাবি করতে হবে, আমাদের সেই
এখানকার স্থানীয় বাসিন্দা অভিযোগ 50 বছর থেকে এই ঝুলঢাকা বাঁধগুলো মেরামত হয় না, সেই কারণেই নাকি ভাঙছে, কি বলবেন? এখানকার মানুষ বলছে 28 বছর আগে এরকমই একটা ঘটনা ঘটেছিল এবং তার আগে পর্যন্ত বাঁধ মেরামত হয়েছে, তারপর থেকে নেই। আর সরকার করছেটা কি 15টা বছর ধরে? একটা বাঁধের তো একটা সময়সীমা থাকে যে কতদিন পর তার মেনটেনেন্স দরকার, কি করতে হবে। তা সরকার কোথায়? শুধু বজরি পাচার করবে নাকি? শুধু পাথর পাচার করবে, বালি পাচার করবে, গাছ কেটে বেচে দেবে, শুধু এই কাজ করবে? বাঁধ মেরামত করবে না, মানুষকে বেঁচে থাকার রসদ দেবে না। আপনাদের মাধ্যমে আমরা গোটা ধূপগুড়ি সাধারণ মানুষের কাছে আবেদন করছি, এই বাঁধ না টিকলে আজকে এই অঞ্চলগুলো ডুবেছে, গোটা ধূপগুড়িকে কেউ বাঁচাতে পারবে না। এখানকার কৃষি বাঁচাতে পারবে না, এখানকার মানুষ বাঁচাতে পারবে না। তাই গোটা ধূপগুড়ির মানুষের কাছে আমাদের আবেদন, এক কাট্টা হন, ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করুন, বিডিওকে কাজ করতে বাধ্য করান। আমরা গোটা ধূপগুড়ির সাথে সিপিআইএম আমরা রয়েছি। ম্যাডাম, স্থানীয় মহিলা, স্থানীয় বাসিন্দাদের একটা কথা বলছে যে আপনি সকাল থেকে সকালে আসবেন, খুব আশায় রয়েছে আপনার কিছু সহযোগিতা। মানে যে কোনো নেতা নেত্রী, যে কোনো মানুষ আসলে তারা আশায় থাকে যে কিছু না কিছু নিয়ে আসবে, আপনারও প্রতি আশায় ছিল, কিছু আপনি সহযোগিতা করলেন? নিয়ে আসবে মানে ত্রাণ সামগ্রী। কালকে ছাত্ররা এসেছে, আজকে মহিলারা আসছে। আমি তো বললাম যে কটা দিন বেঁচে থাকার জন্য। এইটা মানুষ বলছে না, আপনারা এটা ভুল বলছেন। মানুষ বলছে আমাদের চিড়ে মুড়ি না, মানুষ বলছে আমাদের চিড়ে মুড়ির দরকার নাই, আমাদের বাঁধ তৈরি করে দিন। কি গো, তাই তো? মানুষ বলছে আমাদের চিড়ে মুড়ি আলুর সবজির দরকার নেই, মানুষ বলছে ডাক্তার বসাও আর বাঁধ তৈরি করে দাও, আর আমাদের বাড়ি ভর্তি, তাই তো? বিশেষ করে দিনের বেলায় ওরা শুধু সেরকম খাবারই বেশি পাচ্ছে, ভাত পাচ্ছে। এই তো মানুষ বলছে যে আমাদের চাল মুড়ি ভাতের দরকার নেই। আমরা সিপিআইএম তো বলছি, ছাত্র, যুব, মহিলা, কৃষক, শ্রমিক, ক্ষেতমজুর এরা সবাই প্রতিনিয়ত আসছে, কালকেও এসেছে, আজকেও আসবে, আবার একটু পর কালকে আগামীকাল আবার আসবে, করছে। কিন্তু এলাকার মানুষ কি বলছে? এলাকার মানুষ বলছে বাঁধ তৈরি করে দাও, ডাক্তার পাঠাও, বাড়ি বানিয়ে দাও। ভাত তৈরি করতে নাকি ওদের সময় লাগবে। সবাই জানে বাঁধ তৈরি করতে সময় লাগবে, থাকতে তো দিতে হবে। তুমি আমার পয়সায় ট্যাক্সের টাকাতে বেতন পাবে, আমি একটা গামছা কিনবো, তবে ট্যাক্সের টাকাতে তোমার বেতন হবে। আর আমি এখানে গরুও মরে আছে, তার পাশে বসে থাকবা, তুমি এসি ঘরে থাকবে, চলবে না। দিদি কোথায় কোথায় ঘুরলেন আজকে? এখানে ধন্যবাদ।